হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা টুম্বাডকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন রকস্টার এবং ল্যালা মজনুর মতন সিনেমা এই বছর কিন্তু রিলিজ করা হয়েছিল এবং টুম্বাডও কিন্তু রিলিজ করা হবে 30শে আগস্ট। তো যারা সিনেমা হলে গিয়ে এই ছবিটা উপভোগ করতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। এর পরবর্তী আপডেটটা থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা গোটকে কেন্দ্র করে। এই ছবিটার ওভারসিজ রাইটস বিক্রি হয়েছে 53 কোটি টাকাতে, যেটা কিন্তু থার্ড হাইয়েস্ট। এর আগে রয়েছে থালাপতি বিজয়ের এই ছবি লিও, যেটা 66 কোটি টাকাতে ওভারসিজ রাইটস বিক্রি হয়েছিল, এবং গোট লাইফ এই ছবিটার ওভারসিজ রাইটস বিক্রি হয়েছিল 63 কোটি টাকাতে। এর পরবর্তী আপডেটটা লোকেশ কানাগরাজকে কেন্দ্র করে। তার আপকামিং ছবি হচ্ছে কুলি, রজনীকান্তের সঙ্গে তার প্রথম কোলাবোরেশন। এই ছবিতে রজনীকান্তের বিপরীতে নাগার্জুনাকে অ্যান্টাগনিস্টের ভূমিকায় দেখতে পাওয়া যেতে পারে, এরকম একটা আপডেট কয়েক মাস আগে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে সামনে এসেছিল। পরবর্তীতে এই রিপোর্টও প্রকাশিত হয় যে নাগার্জুনা এই ছবিতে অ্যান্টাগনিস্টের ভূমিকায় কাজ করবেন না। তিনি অফারটাকে ফিরিয়ে দিয়েছেন, তার কারণ তিনি শুধুমাত্র পজিটিভ ক্যারেক্টার প্লে করতে চান। তার লয়াল ফ্যানবেসকে মাথায় রেখে, যেহেতু তারা খুব একটা পছন্দ করবে না নেগেটিভ ক্যারেক্টার প্লে করাটা নাগার্জুনা, যে কারণে তিনি এই অফার ফিরিয়ে দিয়েছেন। এবং বর্তমানে যেটা আপডেট আসছে, অ্যান্টাগনিস্টের ভূমিকাতে রজনীকান্তের বিপরীতে আমরা দেখতে পেতে চলেছি কন্নড়া স্টার উপেন্দ্রকে। আমরা খুব ভালো মতো জানি রজনীকান্তের জেলাস সিনেমাটার ক্ষেত্রে পরিচালক নেলসন যেহেতু দক্ষিণের বিভিন্ন রিজিয়নের সুপারস্টারদেরকে সফলভাবে কাস্ট করতে পেরেছিল, তাদেরকে মাসি অবতারে প্রেজেন্ট করতে পেরেছিল, ছবির মধ্যে সঠিকভাবে জায়গা দিতে পেরেছিল, যে কারণে জেলার ছবিটার কালেকশন কিন্তু বিভিন্ন সাউথের রিজিয়ন থেকে সুপার বাসে একটা এনর্মাস কালেকশন আসে। সেই একই থিওরি এখানে কি লোকেশ কানাগরাজ কুলির ক্ষেত্রে ফলো করতে চাইছেন সেটা আমাদেরকে সময় বলবে। তবে লোকেশের ছবি মানে আমরা খুব ভালো মতো জানি শুধুমাত্র একটা বড় সুপারস্টার থাকবে তা নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য চরিত্রগুলোর ক্ষেত্রেও কিন্তু বড় কাস্টিং থাকবে, ইন্টারেস্টিং কাস্টিং থাকবে। দেখা যাক শেষ অবধি মেকারদের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন কাস্টিংকে কেন্দ্র করে কবে আসে। এর পরবর্তী আপডেটটা সৌরভ গাঙ্গুলির বায়োপিককে কেন্দ্র করে। কয়েকদিন আগে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে লাভ রঞ্জনকে চমকে রেখে দিয়েছে আয়ুষ্মান খুরানার সিদ্ধান্ত, যে আয়ুষ্মান খুরানা কিন্তু সৌরভ গাঙ্গুলি প্লে করবেন না। তিনি প্রাথমিকভাবে প্রচণ্ড ইন্টারেস্ট দেখিয়েছিলেন। স্ক্রিন প্লে যখন মোটামুটি ফাইনালাইজড হয়ে যাচ্ছে তখন আয়ুষ্মান খুরানা জানান তিনি ডেট ইস্যুজের জন্য, এবং যেহেতু বলিউডে প্রচুর বায়োপিক হচ্ছে যে কারণে এই ছবির থেকে সরে দাঁড়াচ্ছেন। এখন যেটা আপডেট আসছে, আয়ুষ্মান খুরানাকে তো আমরা দেখতে পাবো না, সৌরভ গাঙ্গুলির ভূমিকাতে দেখতে পাওয়া যেতে পারে একজন বাঙালি সুপারস্টারকে, এবং তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। লাভ রঞ্জন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সৌরভ গাঙ্গুলির ভূমিকাতে অভিনয় করাতে চাইছেন। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে যে বুম্বাদা এই ক্যারেক্টারটা করতে বা সৌরভ গাঙ্গুলি প্লে করতে অন স্ক্রিন রাজি হন কি হন না। আমার মতে এটা খুব ভুল সিদ্ধান্ত হবে যদি বুম্বাদা রাজি হয়ে যান, কারণ সৌরভ গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্লে করতে পারেন না। মানে আমি জানি না এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরের দর্শক কীভাবে নেবে বিষয়টাকে, কিন্তু বাঙালি দর্শকের কাছে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনোই সৌরভ গাঙ্গুলি নন। আমি এটা 500% এগ্রি করি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এখন অনেক বেশি ইয়ং লাগে। কেউ বলে না দিলে বোঝা যাবে না যে তার 60+ বয়স, কিন্তু সৌরভ গাঙ্গুলির বায়োপিক যখন ডেফিনেটলি তার ইয়ং বয়সটাও দেখানো হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেখানে আদেও মানাবে কি? বয়সের একটা অন্তর কিন্তু স্ক্রিনে বোঝা যাবেই, কিছুতেই এটা সম্ভব নয়। আমি জানি না যে এই আপডেটটা কতটা সত্যতা আছে, কারণ এই আপডেটটা পেয়ে আমি আসলে চমকে গেছি, কিন্তু বিভিন্ন ট্রাস্টেড সোর্সেস থেকেই কিন্তু আপডেটটা আসছে, যে কারণে আপনার সঙ্গে শেয়ার করছি। দেখা যাক ভবিষ্যতে কি হয় না হয়। এর পরবর্তী আপডেটটা লাভ অ্যান্ড ওয়ারকে কেন্দ্র করে, অর্থাৎ সঞ্জয় লীলা বনসালি, রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের আপকামিং ছবি। একটা বড় ছবি এটা হতে চলেছে। এই ছবিটা শুটিং কবে থেকে শুরু হবে সেটার ব্যাপারে কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। অক্টোবরের ফার্স্ট উইক থেকে এই ছবিটা শুটিং শুরু করবেন রণবীর কাপুর। অক্টোবরের 10 তারিখ থেকে ভিকি কৌশল ছবিটা শুটিং শুরু করে দেবেন, এবং ডিসেম্বর মাস থেকে বা জানুয়ারি মাস থেকে যে কোনো এক সময় কিন্তু আলিয়া ভাট কাস্টকে জয়েন করবে এবং সে তার পোর্শনটা শ্যুট করবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। অর্থাৎ অক্টোবর মাস থেকে কিন্তু এই ছবিটা শুটিং ফুল ফ্লেজেডভাবে শুরু হয়ে যাচ্ছে। আলিয়া ভাট তার আগে আলফা শুটিং শেষ করবেন, আলফা শুটে তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন, তারপরেই কিন্তু লাভ অ্যান্ড ওয়ারের কাজ তিনি শুরু করবেন। এর পরবর্তী আপডেটটা স্ত্রী 2 এর বক্স অফিস কালেকশনকে কেন্দ্র করে। বহু ভিডিওতেই আমি টোটাল বক্স অফিস কালেকশন কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়েছি। আজকে যেটা জানাবো, ওয়েস্ট বেঙ্গলে এই ছবিটার ফার্স্ট উইকে নেট কালেকশন কতটা কি হয়েছে, একদম ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট রয়েছে। 15 টাকা এই ছবিটার ফার্স্ট উইকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন হয়েছে। 15 টাকা স্ত্রী 2 এর কালেকশন শুধুমাত্র বেঙ্গল থেকে হবে, এটা যদি কেউ আগে বলতো এটা বিশ্বাস করা অসম্ভব ছিল। এখানে শাহরুখ খান নেই, এটা ইয়াসের KGF 2 নয়, এটা রাজামৌলির ছবি নয়, এটা প্রভাসের ছবি নয়, তা সত্ত্বেও 15 টাকা কালেকশন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভেবে দেখতে হবে ভাই যে সমস্যাটা কোথায়, সিরিয়াসলি ভেবে দেখতে হবে। লাইফ টাইমে এই কালেকশনটা 20-22 কোটি টাকা কালেকশন করবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্ত্রী 2 এর, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ থাকছে না। 25 কোটি পার করে যায় কিনা এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা আমাদের কিন্তু সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।